হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি অক্ষয় কুমারের কেসারি চ্যাপ্টার 2 বলে ছবিটাকে নিয়ে। যে ছবিতে অক্ষয় কুমার ছাড়া রয়েছে আর মাধবন, এছাড়া রয়েছে আনান্যা পান্ডে। ছবিটা প্রডিউস করেছে করণ জোহর এবং ছবিটা ডিরেক্ট করেছে করণ ত্যাগী, নতুন ডিরেক্টর। এবার এই ছবিটা দেখুন, এই ছবিটার মধ্যে কিছু খামতি আছে। ছবিটা পারফেক্ট একটা ছবি হয়নি, আমি সত্যি কথা বলছি, বাট ইট ইজ ভেরি ভেরি ইমোশনালি হেভি। মানে ছবিটা কিন্তু ইম্প্যাক্ট রাখতে পারে আমাদের উপর। ইটস আ গুড ফিল্ম। আপনাদের ডেফিনেটলি হলে গিয়ে ছবিটা দেখা উচিত। মানে হলে গিয়ে ছবিটা দেখলে আপনার এরকম মনে হবে না যে পয়সা উসুল হয়নি, ঠিক আছে? মানে আপনার টাকাটা ওয়েস্ট হবে না, এবং খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ নিয়ে ডিলও করে। তো সেই জন্য আপনাদের ছবিটা দেখতে যাওয়া উচিত। ডেফিনেটলি কিছু ফ্লজ আছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, বাট প্রথমে পজিটিভ। সব থেকে প্রথম পজিটিভ হচ্ছে অক্ষয় কুমারের পারফরমেন্স। অক্ষয় কুমার এই ছবির মধ্যে কিন্তু খুব সিনসিয়ার একটা দারুণ পারফরমেন্স দিয়েছে। আমি বলবো যে মানে অক্ষয় কুমার ধরুন ওই যে ফেজটা ছিল না অক্ষয় কুমার, যে সময় সোশ্যাল ফিল্মস প্রচন্ড করছিল, প্যাডম্যান, তারপর টয়লেট, তারপর এয়ারলিফট। ওই সময় এয়ারলিফটের জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। সেই সময় একটা আর্নেস্টনেস দেখতে পাওয়া যেত অক্ষয় কুমারের মধ্যে, যেটা আমরা পৃথ্বীরাজ চৌহান ইত্যাদিতে দেখতে পাইনি। সেইটা কিন্তু আবার ফিরে পেলাম আর কি। তো অক্ষয় কুমারের পারফরমেন্স খুব ভালো ছিল। কিছু পার্টিকুলার সিন আছে কোর্টের মধ্যে সেকেন্ড হাফে, যেখানে অক্ষয় কুমার যে ধরনের ডায়লগ ডেলিভারি ইত্যাদি করেছে, দারুণ, দেখবার মতো হয়েছে। সেখানে তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। তো অক্ষয় কুমারের পারফরমেন্স কিন্তু আপনাকে আর কি দারুণভাবে ইম্প্যাক্ট করবে। সেকেন্ড হচ্ছে আর মাধবনের পারফরমেন্স। আর মাধবনও খুব ভালো কাজ করেছে। তার ক্যারেক্টারটা অতটা ওয়েল রিটেন নয়, ঠিক আছে, বা যে কারণের জন্য সে কেসটা নিতে আসছে ওই জায়গাগুলো একটু বোকা বোকা হয়ে ডিল করেছে। ওটা আমি পরবর্তীতে আসি নেগেটিভ পয়েন্টসে, বাট পারফরমেন্স কিন্তু আর মাধবনও ভালো দিয়েছে। এবং দুজনের যখন টাসেলটা হচ্ছিল সেই সিনগুলো কিন্তু দেখবার মতো। আনান্যা পান্ডে দেখুন, খুব যে একদম জঘন্য অ্যাক্টিং করেছে সেটাও বলবো না, আবার যে খুব এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিং করেছে সেটাও বলবো না। সে যা করে তার তুলনায় অনেকটা বেটার করেছে, চেষ্টা করেছে তার দিক থেকে, বাট আমি এক্সট্রাঅর্ডিনারি বলতে পারবো না। অমিত সিয়াল রয়েছে, তার কাজও বেশ ভালো। আর এখানে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চা ছেলেটির সাথে অক্ষয় কুমারের যে বন্ডিং ইত্যাদি দেখিয়েছে, ওই বাচ্চা ছেলেটির পারফরমেন্স কিন্তু খুবই ইম্প্যাক্টফুল। তো এদের মানে ছবিটার পারফরমেন্স অ্যাকচুয়ালি মেন হাইলাইট। সেকেন্ড হচ্ছে এই ছবিটার মধ্যে, এটা তো একটা ড্রামা বেসড ছবি মূলত, কোর্টরুম ড্রামা। এবার এখানে গুজবাম মোমেন্টসগুলো তৈরি করেছে কিন্তু বিজিএম। এখানে বিজিএম এর কাজের প্রশংসা প্রত্যেক। বিজিএম আর গান, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটার হাইলাইট। এই ছবির মধ্যে তেরি মিট্টি গানটাকে যেভাবে ইউজ করেছে, ঠিক আছে, সেই গান মানে খুব ইমোশনাল ইম্প্যাক্ট দিতে পারে। তারপরে ধরে নিন এই যে আমাদের তীর্থে তার যে গানটা, ও সেরা, ওটাকে যেভাবে ইউজ করেছে। তো প্রত্যেকটা গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর কোর্টের মধ্যে যেরকম যত কনভারসেশনটা ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তত ব্যাকগ্রাউন্ড মিউজিক জিনিসটাকে এলিভেট করছে ওই জায়গাতে। মানে ডেফিনেটলি মিউজিকের কাজ এই ছবির ডেফিনেটলি হাইলাইট। এবং করণ জোহর কিন্তু পুরো খরচা করে, মানে কোনো কার্পণ্য করেনি। ভালো প্রোডাকশন ভ্যালু রয়েছে, প্রোডাকশন ডিজাইন খুব ভালো। এই এরাটাকে যেভাবে রিক্রিয়েট করেছে দেখতে খুব ভালো লাগে। যে ধরনের কালার ইউজ করা হয়েছে, সিনেমাটোগ্রাফার যেভাবে জিনিসটাকে পুরো প্রেজেন্ট করেছে, সেটা দেখতে খুব ভালো লাগে। তো এইগুলো ডেফিনেটলি পজিটিভ। এটা দেখার সময় আপনি বুঝতে পারবেন ডেফিনেটলি কিছু জিনিস তো দেখুন ফিকশনাল করতেই হবে। আপনি একটা সিনেমা বানাচ্ছেন, আপনাকে ড্রামাটিক করাবার জন্য জিনিসটাকে একটা সিনেমাটিক অ্যাপ্রোচের জন্য কিছু জিনিস তো ফিকশনালাইজ করতে হবে। তো সেই চেঞ্জেসগুলো করা হয়েছে, বাট তা সত্ত্বেও আপনি বুঝতে পারেন একটা প্রপার রিসার্চ রয়েছে জিনিসপত্রগুলোর মধ্যে। তো সেইটা আবার কি ভালো লেগেছে আর কি। আর এখানে ব্রিটিশ ক্যারেক্টার্সদেরকে কিন্তু না মানে ওইভাবে খুব মানে যে বাজে তো ডেফিনেটলি দেখিয়েছে, কারণ এই ঘটনাটা প্রচন্ড নিন্দনীয় এবং তার জন্য ব্রিটিশ সরকার আজ অব্দি ইন্ডিয়াকে একটা সরি অব্দি বলেনি। তো সেখানে বাট স্টিল তাদেরও কিন্তু ডাইমেনশনস দিয়েছে, এরকম নয় যে ওয়ান নোডের হয়ে গেছে। তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে। যে দেখুন যেটা মানে সর্দার উধামে এ করেছিল, সে আরো বেটার লেভেলে গিয়ে করেছিল। বাট এগুলো আর কি ডেফিনেটলি ছবিটার মধ্যে পজিটিভ। এবং পারফরমেন্সটা অ্যাকচুয়ালি সব থেকে ভালো, এবং ডায়লগস ওয়েল রিটেন, এবং অক্ষয় কুমারের পারফরমেন্স, আর মাধবনের পারফরমেন্স, সব কিছুর জন্য আপনারা ছবিটা অবশ্যই দেখতে পারেন। এবার যদি নেগেটিভ পয়েন্টস আসি, দেখুন সব থেকে প্রথম কথা হচ্ছে এই যে ভিসারাল যে ইম্প্যাক্টটা, এই জালিয়ানওয়ালা বাগ সিকোয়েন্সটা, যেটা আমরা টিজারে খালি সাউন্ড শুনতে পেয়েছিলাম, ট্রেলারে দেখতে পেয়েছিলাম কিছু ঝলক, এটা আমি বলবো না খারাপ হয়েছে, ডেফিনেটলি মানে ভালোই দেখিয়েছে। বাট যে ইম্প্যাক্টটা সর্দার উধাম দিতে পেরেছিল না, সেই ইম্প্যাক্টটার ধারে কাছেও এটা যেতে পারেনি। মানে সুজিত সরকার যেন পুরো ভিতরে আমাদেরকে ঢুকিয়ে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে গেছিলো, যে আমরা পুরো ফিল করছিলাম আমাদের গা হাতে পায়ে। আর ওটা কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্মে বেরিয়েছিল কন্টেন্ট, ওটা কিন্তু সিনেমা হলে দেখছিলাম না। সিনেমা হলে দেখলে ওটা আলাদাই এক্সপিরিয়েন্স হতো। তো সেইটাতে আমরা না যে ফিলিংটা পাচ্ছিলাম, সেইটা কিন্তু এখানে রিক্রিয়েট করতে পারিনি, ঠিক আছে, এটা আমি অনেস্টলি স্পিকিং। আর জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার তো মানে আগে দ্য লেজেন্ড অফ ভগৎ সিং ও রাজকুমার সন্তোষী দেখিয়েছিল। তো আমি বলবো না যে খারাপ, চেষ্টা করেছে ডিরেক্টর ডেফিনেটলি, বাট ডেফিনেটলি সুজিত সরকার লেভেলের হয়নি। তো সেটা একটা, বাট এটা তো একটা কম্প্যারিজন ফ্যাক্টর হয়ে গেল। আমি যদি নেগেটিভ বলি, এখানে যে একটা ইনভেস্টিগেশন পোর্শন আছে, সেটা কিন্তু খুব ভালো করে দেখানো হয়নি। তো সেইটা আপনি ইয়ে করবেন। আর যেটা বলছিলাম যে আর মাধবন কিভাবে এলো, সেই জিনিসটা একটু বোকা বোকা লেগেছে। আর সেকেন্ড হাফে গিয়ে ছবিটা স্ট্রেচড মনে হয়। কিছু কিছু জায়গা আছে আপনার মনে হবে যে জিনিসটাকে টানছে, তো ওই জায়গাটা আপনি একটু বোর ফিল করবেন। আর ফার্স্ট হাফে যেখানে অ্যাকচুয়ালি একটু সময় দেওয়া উচিত ছিল, যে এই যে শঙ্করা নায়ার যেটা ফিল করছে, সেই জিনিসটা যেটা আমি বললাম না, এই যে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের যে জিনিসটা, সেটা তো আপনাকে ফিল করাতে হবে, ওই এক্সপিরিয়েন্সটা, যে আপনি যেন ওইখানেই ছিলেন,
যেটা ওখানে দেখবেন ভিকি কৌশল যখন একটার পর একটা ডেড বডি নিয়ে যাচ্ছে, হাঁপিয়ে পড়ছে, এক্সস্টিং যে ব্যাপারটা, আর এখানে যে অক্ষয় কুমার সেটা ফিল করছে, ওই জায়গাগুলোতে মানে তাড়াতাড়ি মানে যেন ওদের কোর্টরুম ড্রামাটা যেহেতু মেন ফোকাস, সেখানে পৌঁছানোর জন্য এই জায়গাটা একটু তাড়াহুড়ো করেছে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি একটু সময় দেওয়া উচিত ছিল। ওই জায়গাটা আপনি বুঝতে পারেন যে রান টাইমটাকে কমানোর জন্য 2 ঘন্টা 15 মিনিট করার জন্য ওই জায়গাটাতে যেখানে অ্যাকচুয়ালি সময় দেওয়া উচিত ছিল সেখানটা সময় দেয়নি, আর যেখানটা অ্যাকচুয়ালি একটু ট্রিম করা উচিত ছিল সেখানটা আর কি একটু বেশি সিনগুলোকে স্ট্রেচ করে ফেলেছে। তো ওই জায়গাটা আপনি বোর ফিল করবেন। হিন্দি সিনেমা যা যা কোর্টরুম ড্রামা এর আগে প্রডিউস করেছে দুর্দান্ত, ধরুন পিঙ্কের স্ট্যান্ডার্ডের, তো সেই লেভেলে ডেফিনেটলি কেসারি চ্যাপ্টার 2 পৌঁছাতে পারে না। ডেফিনেটলি মানে সাবজেক্টে পোটেন্সিয়াল ছিল ওই জায়গায় পৌঁছাবার, বাট সেটা থেকে একটু শর্ট পড়ে আর কি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। বাট এইটা আমি বলছি যে কি মাইনিউট ডিটেলিং, বাট ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা, যে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দেয় তো একটা ছবি, সেইটা কিন্তু ডেফিনেটলি 100 আউট অফ 100 পাবে। কারণ যেহেতু ঘটনাটাই এতটা মানে মানে কি বলবো ভিতর থেকে আর কি নাড়িয়ে দেওয়ার মতো, তো তাই জন্য, এবং যেহেতু অক্ষয় কুমারের পারফরমেন্স এত ভালো, ডায়লগস ভালো রিটেন, তো তাই জন্য কিন্তু ডেফিনেটলি আপনাদের ছবিটা একবার দেখা উচিত। আপনাদের আশা করি ভালো লাগবে। যারা দেখেছেন অলরেডি তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।